আসসালামু আলাইকুম হান্না নানি রে, কেমন আছেন জি সবাই? ভালো আছেন তো? আমিও মেলায় ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে গেছি, তো মনে করুন আপনার খেলে ফের একটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভিডিও বানাই। আপনারা তো খুব বেশি ভালোবাসছেন যে হার ভিডিও, যাই হোক এমনি করে হাঁকে যদি ভালোবাসেন তো আমি আপনার খেলে এই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভিডিও বানাবো। তো সবাই কে কোনটা থেকে হার ভিডিও গালা দেখছেন একটু কমেন্ট করে কইহেন, তাইলে আমি সবারই কমেন্টের উত্তর গালা দিব। তো ঘুম থেকে যখন উঠে গেছি তাহলে হার মা কি লাহারি বানালছে দেখি, সকালের কি লাহারি বানাইলে একটু খাবো, ভোক লেগে গেছে হাঁকে। তো যাই হোক চলেন হারা দেখেলি কি লাহারি বানালছে হার মা। হার মা এখানে কালায়ের রুটি বানালছে লাহারিতে। হার খেয়ে কালায়ের রুটি, চাঁপাইনবাবগঞ্জে বিখ্যাত কালায়ের রুটি। আর কে খেয়েছেন কহেন তো? হ্যাঁ, হাঁকে চাঁপাইনবাবগঞ্জের মানুষ ছাড়া কে কে খেয়েছেন এই কালায়ের রুটি? হাঁকে এমন পছন্দ লাগে খাইতে, কালাই রুটি খেন খুব পছন্দ লাগে হাঁকে। হাঁকে সবারই খুব খাওয়ার এটা মন চাহে। যদি কয়েকদিন খাইতে না পায় তাহলে এমন জিয়ের ভিতর কাহা বাহা শুরু করে দেয় এই কালাই রুটি খাওয়ার লেগে। আর কালাই রুটির সাথে আমাদের নুন বেটেছে, এগুলা হলো কাঁচা মরিচের নুন। এখানে আচারে তেল দিয়ে থেয়েছে মনে হয় নুনের সাথে। দেখ এগুলা দেখাবো আর কি যা আছে দেখি। এখানে কি এগুলাতে দেখলে হলো মিষ্টি শুরু আগালা, মিষ্টি গালা খাইলে শুরু আগালা আছে, এগুলা দিয়ে খাইতে হবে এখন। আর এখানে কি আছে দেখি, বানালছিল ডাইলে পুরি গালা বানালছিল, তো ওইগুলা খেয়েছে কয়টা আছে, দেখ এগুলো খাবো না আমি। হ্যাঁ রুটি খান্ডা খাবো, কালায়ের রুটি। ফের চল যাবো ফের ঢাকা, তখন ফের এই কালায়ের রুটি খাওয়ার লাগে জান খান হালকা এমন কাহা বাহা করবে। হারা চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো যে দেখ এগুলা কালায়ের রুটি ছাড়া হারা মধ্যে বাঁচতেই পারবো না। দেখ আমি রুটি খেয়ে আপনারা আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলিয়েন না। আর মা ফের এখানে কিসের মেলা লিয়ে বসছে দেখি তো, কি লিয়ে বসছে এগুলা, কি করবে এগুলা কিসের আটা দেখে? কালকে এগুলা আটা পিসাল এসছে, আমি আর হার মা গেছিনু ওই কলে পিসতে গেছিনু। এটা মনে হয় চাল কালাইয়ের আটা গালা এগুলা। হ্যাঁ এগুলা চাল কালাইয়ের আটা চাইলবে, এমনি করে চাইলে নিবে চাল কালাইয়ের আটা গালা। ফের চাল কালার আটা ফের একটা যাইত আছে জানেন যে উড়ে যায়, ফের এগুলো লিচ্ছাকা যদি কালাই পিসে তাহলে এমন হ্যাঁ উঠবে, ওই লাগে চাইল দিয়ে আর কালাই দিয়ে পিসে। ওইদিকে ফের কি আছে, কাঠুয়ার ডাঁড়ি লেগেছে হানমা কাটার লেগে, কাঠুয়ার দাঁড়ি গেলা কাটতে হবে। এই কাঠুয়ার দাঁড়ি এমন ভাল লাগে যে নানা নানি রে কি করবো, ডাল আর এই কাঠুয়ার দাঁড়ি আর যদি একটু আম রান্ধা হয় তাহলে 2 প্লেট ভাত একবার দাইমসা খাওয়া যাবে। তাই হারমা কাঠুয়ার দাঁড়ি রাঁধছে, আমি একবার দাইমসা ভাত খাবো। হার মা একলাই খিদি করবে, তো আমি এদের কাঠুয়ার দাঁড়ি গেলা কাটে দিত। এগুলা কালকে হাট থেকে কিনে লেসছে, হাটে কাল হাট ছিল আমাকে এখানে, হাটে গেছিল আমার ভাই, দেখলে কাঠুয়ার দাঁড়ি লেসছে। খাইলি ফের ঢাকায় যে কাঠুয়ার দাঁড়ি পাওয়া যায় না। দেননি করে কাটতে হয় কাঠুয়ার দাঁড়ি গালা। ও আর হ্যাঁ দেটাকে কহে সানকি কহে, হারা এটাকে সানকি কহি। এই সানকিতে থুই হারা সব জিনিসপত্র কেটে কেটে। এনে করে ফেড়ে দিলে ভিতরে মশলা টসলা গালা ঢুকে, ওই লেগে ফেড়ে দি পাতলা পাতলা, তা ফেড়ে দি। হার মা ফের আজকে আইগনেতে রাঁধতে বসছে, তো দেখি কি রাঁধছে হার মা। আর দেখানে হার কাপড় চোপড় গুলা আছে, এই এলাকায় যে দিয়ে খাইচা দিব ওইগুলা পরিষ্কার করতে হবে, তো এখানে থেয়েছি আমি সাফ করে নিব এগুলা। ফের দেখি কি রাঁধছে হার মা, দেখানে ফের সব লিয়ে বসছে আইগনের ভিতরে লিয়ে বসছে সবকিছু। দেখানে আখাতে রাঁধছে হার মা, মাটির আখাতে রাঁধে, লকড়ি দিয়ে, কাঠের লকড়ি আছে, আলিসা পাতার আছে, এগুলাতে রাঁধে। ভাত ফুটছে। আর ওখানে কি, ওখানে ওদের কাঠুয়ার ডাঁটা করেন না, ওদের কাঠুয়ার ডাঁটা রাঁধছে। খাইতে এত ভাল লাগে, হ্যাঁ হ্যাঁ খুবই ভাল লাগে কাঠুয়ার ডাঁটা খেতে, খুব পছন্দ খাইতে।
আর কি কি রাঁধে না রাঁধে পরে আপনাদেরকে দেখাবো আমি। এখন আর কাপড়গুলাকে জেট দিয়ে ভিজিয়ে দিই। আর মামি এগুলা হলো গরুর লেগে সানি কাটছে। আর দেখেন এগুলাকে সানি কহে, দেখলা সানি। এগুলা হলো সর্ষে। দে হ্যাঁ মার খেয়ে হয়েছিল এগুলো সর্ষে, কটি খেয়েছিল জানেন, 2 কেজি হয়েছিল সর্ষে। তো এই সর্ষে থেকে ফের আমি ফের করছি যে যেটা লিয়া যায় সর্ষে গালা, তরকারি পাতি খাওয়া হবে সর্ষে বাটা দিয়ে। তো লেগে এগুলো ফের ধুয়ে দিবে একটু। দেখুন সর্ষে গালা মাটি মাটি হয়েছে, তো আমি ফের করছি যে একটু ভিজিয়ে থিয়ে দিত, ভিজিয়ে থিয়ে তারপর ধুয়ে দিব। ধুয়ে শুকিয়ে তখন নিয়ে যাব। হ্যাঁ এখন ছাদে এসছি। আমি ইটি সর্ষে টিক ধুনো না, ওটিকে এখন এখানে মেলে দিব। দেখার বাপ ফের মরিচ মেলে দিয়ে গেছে, শুখা মরিচ কিনে এসছে বাজার থেকে, কিনে এলে এখনই এলে শুকাইতে দিয়েছে রোদে। শুকিয়ে বোঝা বাইছে তখন কুটাইতে হবে মিলে দিয়ে। হ্যাঁ এখন সর্ষেটিকে মেলে দিই। तिली की सूखे जाए रोद আছে তো, तिली की सूखे जाए कड़कड़े है। দেখলে দেখতেছেন না ফাঁকা মাঠ, এগুলাতে এরকম দামের গাছ ছিল, এরকম এরকম এগুলা আমের গাছ কাইটে ফেলে দিয়ে কুশল লাগালছে ফাঁকা মাঠে। এবার গোটায় ফাঁকা মাঠ করে দিয়েছে কাইটে, বাগান কাটে। বাবাকে এগুলা বাগান ছিল, বড় বড় আমের বাগান, কেটে নিয়েছে কুশল লাগালছে। কাইটালা তাহাকে বাড়ির সামান খান এখন ভালোই লাগে দেখতে, পছন্দ লাগে। এগুলা কি কহেন তো জিহান নানা নানি রে, এগুলা কি কহে দেখে কেউ চিন্তা আছে? হ্যাঁ চাপায় না গঞ্জের মানুষ গালা, নানা নানির গালা, সেগুলা চিনতে পারবে এটা কি কহে। এগুলা হলো আম, হারা আমের রাজ্যের মানুষ, আম কত রকম করে যে হারা খায় তা আপনারা জানলে কি কইতেন। এগুলা আমচুর কেটেছে হার মা, আম দিয়ে কয়টা আম ছিল বার্তা, এবার আমচুর কেটে দিয়েছে, ফজলি আমের আমচুর। এগুলা ওই যে তরকারি পাতি রাঁধলে হার মা তখন ওগুলাতে একটু করে দেয়। এগুলা এখন রোদে শুকাইতে দিব, এদের চাতা এখানটার উপরে শুকাইতে দিব, নাহলে ফের ছাদে ফের দাগ পড়ে যাবে। ওই যে কথায় আছে না, রোদে শুকিয়ে আমচুর হয়ে যাবি, দেখলা হারগে আমচুর হয়ে লেগে কহে হারগে। লাগবে 5-6 দিন এরকম কড়া রোদ হলে, 5-6 দিনে শুকিয়ে একবার আমচুর হয়ে যাবে। আর এখানে হলো ছাদে ধইনা দিয়েছে শুকাইতে, ধইনা পিসে একবার গুঁড়া করে আমি নিয়ে যাবো ঢাকাতে, ওই লাগে ধুইয়া টুয়ে এনেকে শুকাইতে দিয়েছে। আর এদিকে আপনারাকে দেখায় হারগে লালু আর ললিতা কেমনি করে ঘুমায়। এই যে ওরা এই যে চাঙ্গারিটা দেখতে আছেন না, এই চাঙ্গারির ভিতরে এমনি করে ঘুমিয়ে থাকে। চাঙ্গারিটা হারমা যেখানে থুবে সেখানেই যে ওরা ঘুমায়। হারমা ফের বারকে ঘুমাইবার লেগে দেনি করে তখন চাঙ্গারিটা দিয়ে থাকে। আর এদিকে তো লালু ললিতার মা ঘাস খাইছে, হার ভাই ঘাস কেটে নিয়ে এসছে। তো জায়গা হার আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানায়েন। আর হার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একবারে ভুলবেন না। তো হ্যাঁ সব নানা নানিরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।